এই বর্ষার দিনে একটু ভাজা ভাজা খেতে কারই না ভালো লাগে বলো। আচ্ছা, তোমাদের কি ঘরে বাসি ভাত আছে? তাহলে ঝটপট বানিয়ে নাও এই রেসিপিটা। দেখো, আমার ঘরে যা যা সবজি ছিল সেগুলোকেই কিন্তু আমি ম্যানেজ করলাম। তোমাদের ঘরেও যা যা সবজি থাকবে সেই দিয়েই ম্যানেজ করে নিও। বেশি আর বাইরে বার বেরোনোর দরকার নেই বাবা এই বৃষ্টিতে। তো আমার ঘরে ছিল পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা কুচি করে নিলাম। তারপরে একটু পেঁয়াজ কুচি করে নিলাম। এবার হচ্ছে গাজরের পালা। তো গাজরটাকেও ছোট ছোট করে কেটে নেব। যতটা ছোট কাটা যায় ততটাই ভালো। আর আমার ছিল ক্যাপসিকাম, ক্যাপসিকাম কেটে নিচ্ছি। তো পুরোটা দেবো না, অল্প করেই বানাচ্ছি, কেননা বেশি তো আর ভাত নেই, অল্পই ছিল। সেই জন্য একটু বানিয়ে নিলাম ভাত ভাজা। তো বর্ষার দিনে কার বলো তো ভালো লাগে? তবে হ্যাঁ, বাচ্চাদের জন্যও কিন্তু এটা দারুণ একটা রেসিপি। বেশ চটপট বানানো হয়ে যাবে, অথচ বাচ্চারা ভাববে বাহ, দারুণ তো জিনিস একটা বানানো হলো। দেখো, আর দিয়ে নিয়ে নিয়েছিলাম সাথে বরবটি। তো কড়াইতে তেল দিলাম, দিয়ে একটা ডিমকে ভুজিয়ার মতন ভেজে নেব। যেই না ভুজিয়ার মতন ভাজা হবে, সঙ্গে সঙ্গে ওই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে ব্যাস দিয়ে দাও এবার বাসি ভাতগুলো। একটু নুন আর গোলমরিচ, সাথে কিন্তু নুন গোলমরিচটা দিলে টেস্টটা দারুণ হয়ে যায়। আর বাচ্চাদের জন্য একটু তো চিনি দিতেই পারো। ব্যাস হয়ে গেল। এবার সাদা ভাতগুলো ঝরঝরে করে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। তো বলো, কিরকম লাগলো রেসিপিটা? এই রকম কিন্তু তোমরাও ঘরে বানিয়েই নিতে পারো। বেশ ভালো লাগবে বলো। বর্ষার দিনে কম খাটনি, কিন্তু দারুণ একটা রেসিপি। এই দেখো, রেডি হয়ে গেল আমার ভাত ভাজা। তাহলে তোমরাও আর দেরি করছো কেন? সকাল সকাল বানিয়ে নাও।